गुड मर्निंग फ्रेंड प्रियंका लाइफस्टाइलेर आमी प्रियंका नतून आरेकटी ब्लगे सबाइके स्वागत जानाई। सबाई केमन आछो? आशा करछि खूबই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন বাজে 6:10 আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তবে আজকের বাড়ির কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকের মামি শাশুড়িদের বাড়ি এসেছি, ওনাদের আজকের ঘরে ছাদ পড়বে আর এই ব্লগটা তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব। প্লিজ স্কিপ না করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। একটু অন্য রকমের ব্লগ, কিন্তু দেখো সব রকম তো দিতে হয় তাই না? প্রতিদিন যদি ঘরের কাজ দিয়েই শুরু করি বা শেষ করি তখন একটা একঘেয়েমি মতো হয়ে যায়, ওই জন্য একটু পাল্টাতে হয়। তাহলে এই যে দেখো ঘর হচ্ছে, এখনো পুরো হয়নি, সবে কোনো রকমের দেওয়ালটা গেঁথে তুলেছে আর উপরে আজকে ছাদ ঢালাই দেবে। চলো তাহলে উপরের দিকে যাই। উপরের দিকে যে যাব বললাম, কিন্তু কি করে যাব? দেখো এখনো সিঁড়ি হয়নি আর মামি মাতাই উঠতে পারছে না, ওনাকে তুলছে তৃষ্ণার বাবা। আর এই যে তারের মধ্যে পা ঢুকে গেলে না পা কেটে যাচ্ছে, তার ফুটে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। তবে যাই হোক মামি মা তো উঠে গিয়েছে, এইবার উঠছি আমি। উঠতেই পারছিলাম না, শাড়ি সব দিকে বেঁধে যাচ্ছিল। মানে তারের মুখগুলো তো বের করা রয়েছে, যেগুলো ওই রডে বেঁধেছে সেগুলোর মুখে পা দিলেই ফুটে যাচ্ছে, পায়ে বা হাতে লাগলেই ফুটে যাচ্ছে। তবে জুতো পরে আছি অবশ্য, জুতো খুলে মোটেও হাঁটা যাচ্ছে না। আর আমি তো উঠে গিয়েছি, তারপরে আমাদের সোনামা উঠছে, কিন্তু সোনামা একদমই উঠতে পারছিল না, তাই ওকে আমি ধরে ধরে তুলছিলাম। আর ওর কাকাইরা বলছিল যে কোলে করে তুলে দেবে, তা অত বড় মেয়ে কি আর কোলে করে তোলা যায় বলো? তোমাদেরকে ছাদটা দেখিয়ে নিই চলো। পশ্চিম দিকের ওই দিকটা গিয়েছে, দেখো অনেকটাই প্যাসেজ ছাদের, আবার এই পূর্ব দিকেরও প্যাসেজ রয়েছে। মানে এরা তিন ভাই, তাই তিনজনে তো একসাথে রয়েছে, সেই জন্যই এখানে এইভাবে ঘর করছে। ছাদের কথা তো অনেক বললাম, এবারে নাই ছাদের কথা থাক। এবারে ফলমূলগুলো কেটে ব্রাহ্মণ মশাই বসে রয়েছে, ওনার দ্বারাই 6:30টার মধ্যে পুজো করে নিতে হবে। তাই সব কিছু রেডি, কিন্তু শুধু আমাদের ফলমূলগুলো কাটতে বাকি। কিন্তু ফল কাটতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল যে 5 রকম ফল মেলানো যাচ্ছিল না, তাই আমরা আলোচনা করছিলাম করে কোনো রকম একটা কলা দিয়ে 5 রকম ফল মেকআপ করেছি। আর ছাদের উপর থেকে দেখলে এই প্রকৃতিটা কি সুন্দর লাগে, দেখো রাস্তাটা অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। কত গাড়ি, লোকজন মর্নিং ওয়াক করছে, সবকিছু মিলিয়ে একটা ভারী সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এদিকের প্রকৃতিগুলো দেখলেই বুঝতে পারবে যে ঘরের চারিদিকে কত সুন্দর গাছপালা আর কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ভারী সুন্দর লাগছিল, কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি এখানে। মামিমা তেমন কিছু করতে পারে না বলে তাই গোপাল সোনাকে কোলে করে নিয়ে বসে রয়েছে। মানে মামিমা চোখে একটু ঝাপসা দেখছে, ওই জন্য ওনাকে কিছু করতে বলা হয় না। আর এখানে তো তেমন কোনো কাজকর্ম নেই যে মামিমা একটু হাত লাগাবে। এখানে ধরো একটু ফল কাটা, একটা নৈবেদ্য সাজানো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দেওয়া, এই কাজগুলোই আমরা তিনজনেই সেরে নিয়েছি। চলো ঠাকুর মশাই পূজায় বসছে তো। ওদিকে তো ঠাকুর মশাই পুজো করছে আর এদিকে কাজের লোক সব চলে এসেছে। এখন ওদের যন্ত্রপাতিগুলো ওরা কিভাবে সেট করলে হবে সেগুলোই সব সেট করে নিচ্ছে। তবে আজকের একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা আমি দেখিনি, আমার কাছে নতুন, তোমাদের কাছে কি হবে তাও জানি না। আর এদিকে তো ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিট, কিন্তু ছাদ ঢালাই দেওয়ার আগে পুজো হয়ে যায়, তারপরে কিন্তু ওই মশলা মাখিয়ে, মশলা বলতে বালির সিমেন্ট মাখিয়ে মশলাটা আগে ছাদের উপরে দিয়ে তাই সেটা পুজো করে দিতে হয়। তাই সেখানেই ঠাকুর মশাই সেটা করছে। আর এদিকে দেখো বললাম না একটা নতুন জিনিস দেখাবো, এই যে সিঁড়িগুলো উঠছে, কিভাবে মশলা তোলে কিভাবে নামায় সেটাকেই তোমাদের দেখাবো বলেই এটাই বললাম। আর ওদিকে তো পুজো কমপ্লিট, তাই দিদি ভাই আর আমার ওই যা একসাথে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর বাচ্চাগুলো খুব বদমাইশি করছিল, তাই আমি ধরে নিয়ে বসেছিলাম, যেহেতু গাড়ির রাস্তা, বারে বারে গাড়ি যাওয়া আসা করছে, ওদের দেখে ভীষণ ভয় হচ্ছিল। চলো তাহলে এদিকে আমাদের কাজকর্ম কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাই। বাড়ির দিকেও অনেক কাজ রয়েছে। তবে তৃষ্ণা ওর জেঠিমা কাকিমার সঙ্গে গাড়িতে চলে গিয়েছে, আর আমি একটু শর্ট ভিডিও বানাবো বলে ওদের সাথে গেলাম না। তবে তৃষ্ণা ওদের সাথে গিয়েছে, প্রচন্ড খেলা করবে। আর তৃষ্ণার বাবা তো ওখানে রয়েছে, মানে ছাদরালাইয়ের ওখানে রয়েছে, উনি তো এখন দুপুর পর্যন্ত বাড়ি আসবে না, যেহেতু ওখানে প্রচন্ড কাজ। আর আজকে তোমাদের একটা কথা বলি, এই যে পিসির ছেলে, মামার ছেলে, এগুলো কিন্তু আমাদের মধ্যে কেউ বুঝতে পারে না। আমাদের মধ্যে কোনো কাজ হলে, সেটা আমার বাড়ি হোক বা মামিমাদের বাড়ি হোক, সেটা কিন্তু এরা এই 4 ভাই মিলেই উদ্ধার করে, আপন পর কেউ করে না। আর আমরা যে এই 3 যা, ছোট দেওয়ারের তো এখনো বিয়ে হয়নি, তবে কেউ বুঝতে পারে না যে আমরা 3 জন এক বাড়ির বউ নয়। তবে আমরা খুব আনন্দ করি কোনো কাজ হলে, জানো তো। তবে যাই হোক তৃষ্ণা তো চলে গিয়েছে, এখন আমি এসে গিয়েছি মামি শাশুড়িদের বাড়ি। এই যে ঢুকছি,
আর এখানে তো রান্না হচ্ছে, আজকের আমাদের কোনো রান্না বান্না করতে হবে না, রান্নার ঠাকুর এসেছে। আর এই গামলাতে চাল ভিজানো রয়েছে, মানে আজকের হবে বিরিয়ানি, তাই বিরিয়ানির চাল ভিজানো রয়েছে। আর এই কাকাবাবু রান্না করছে, সেটাই দেখালাম। আর কাকাবাবু বলছিল আমাকে নিয়েছো তো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আর মশলাপাতি ওখানে পড়ে রয়েছে দেখলে। আর এখানে কিন্তু এক গামলা ভাত অলরেডি হয়ে রয়েছে, মানে 12টার মধ্যে ওই মিস্ত্রিদের টিফিন দিতে হবে, সেই জন্যই এত তাড়াতাড়ি রান্না। আর রান্নাঘরে চাটনি হচ্ছিল দেখেই আমি তৃষ্ণাকে নিয়ে চলে এলাম। বাড়ির কিছুটা কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে স্নান করেছি, তৃষ্ণাকে স্নান করিয়ে ঠাকুরের সেবা দিয়ে তারপরে দুপুরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে। বিরিয়ানির ভাত কিছুটা সকালে হয়ে গিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আবার পরেও করেছে। আর করেছে মাংস, এদিকে আলু কষা, ডিম সিদ্ধ, চাটনি আর স্যালাড। তবে ডিম সিদ্ধটা অন্য সাইডে রয়েছে, ভাসুর এই মিস্ত্রিদের টিফিন গুছাচ্ছে, তাই দেখাতে পারলো না। তবে যেটা টিফিন কৌটোর মধ্যে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। এক্ষুনি বকাবকি করবে তো, তাই জন্য আমি বেশি কিছু আর ওখানে বললাম না, চলে এলাম। আর ননদ এদিকে দিচ্ছে টিফিন কৌটোতে মাংস। এইভাবে টিফিন কৌটোগুলোকে ভরে প্যাকেট করে প্রত্যেকটা মিস্ত্রির হাতে একটা করে ধরিয়ে দিচ্ছিল। তবে আমি তো সেখানে যেতে পারিনি, বাড়িতেও কাজ ছিল, তারপরে এখানে এসেও কিছুটা কাজ ছিল। ওদিকে গেলে তো আর আমি কি করে হবে বলো, আর ওদিকে এখন দুপুরে গেলে ওরা বকাবকি করবে, তাই আর যেতে পারলাম না। আমাদের এদিকের প্রত্যেকের বাড়ি সব ছোট ছোট, দেখলেই তো বারান্দায় খুব একটা জায়গা নেই, রান্নাঘরেও নেই, সেই জন্যই 5-7 জন করে বসে বসে বারান্দায় খেয়ে কমপ্লিট করে নিচ্ছে, নাহলে পরে একসাথে এসে গেলে তখন ঝামেলা হবে। আর রান্নাঘরে তো টিফিন কৌটো প্যাক করছে ভাসুর আর ননদ মিলে। আর তোমাদেরকে সকালে কথা দিয়েছিলাম যে একটা মজার জিনিস দেখাবো, কিন্তু সেটা হয়তো আমি দেখিনি বলে আমার কাছে মজা লাগছে, আনন্দ লাগছে, কিন্তু তোমরা হয়তো দেখে থাকতে পারো, তাই বলে আমাকে বাজে কমেন্ট করো না প্লিজ। দেখো আমি তো এটা নিয়ে খুব মজা পেয়েছি যে এখানে মশলা মাখিয়ে ওই পাত্রটায় তুলে দিচ্ছে, দিলে উপরে উঠে যাচ্ছে, আবার উপর থেকে ঢেলে নিচ্ছে, নিলে পাত্রটা নিচে নেমে আসছে। খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? নিচের দিকটা তো দেখলাম, কিন্তু উপর দিকটা তো এখনো দেখা হয়নি, তাই এইবারেই দেখে নেব। আর ছাদের কিছুটা অংশ বাকি রয়েছে, আধা ঘন্টাও লাগবে না এটা কমপ্লিট হতে। তবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো আমি কিন্তু ভিডিও করতে আসিনি, তৃষ্ণার বাবাই ভিডিও করে দিয়েছে, তাই এখন যখন তোমাদের সঙ্গে কথা বলছি তখন আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তবে আমি দেখেছি মাথায় করে করে মশলা বইতে ছাদ ঢালাইয়ের সময়, কিন্তু আজকের একটা নতুন জিনিস হলো আমার কাছে, এই যে গাড়িগুলো করে বইছে, ভারী সুন্দর লাগছে, কিন্তু এর অনেকটা ব্যালেন্সের দরকার। হয়তো মনে হচ্ছে বইতে হচ্ছে না, কষ্টটা কম হচ্ছে, কিন্তু না, যারা ঠেলা গাড়ি করে মশলা নিয়ে আসছে তারাই বুঝতে পারছে এর কতটা কষ্ট আর কতটা ব্যালেন্সের দরকার, তাই না? আর একটা জিনিস, চলো, এটা তো আমার কাছে আরও সুন্দর লেগেছে, ওই যে মশলাটা উপরে উঠছে আর এখানে এসে ওই গাড়িতে ঢেলে দিচ্ছে, কত সুন্দর সিস্টেম, তাই না? যত দিন যাচ্ছে নিত্য নতুন পদ্ধতি বের হয়ে যাচ্ছে, আর মানুষের একটু হলেও কষ্ট কমে যাচ্ছে আর রোগ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটাই তো প্রকৃতির নিয়ম হয়েছে, তাই না? বাড়ির দিকে সব কাজ গুছিয়ে এখন বিকালবেলায় চলে এসেছি আমরা ঘরের কাছে ঘুরতে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো। ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর আমায় মনে রেখো।